গত ২ দিন থেকে জামাত নেতা নজরুল ইসলাম, যিনি সাতক্ষীরা ৪ আসনের এমপি, তার নারী কেলেঙ্কারি নিয়ে দেশ উত্তাল। দেশের সবথেকে আলোচিত ব্যাপার এটা, এবং এই ব্যাপারে জামাত দল হিসেবে সবথেকে বেশি বিপজ্জনক পরিস্থিতির মধ্যে পড়ে আছে। সাতক্ষীরার সেই এমপি তার এমপি তো হারানোর পথে রয়েছেন। চারিদিকে যখন হই হই রই রই অবস্থা, ঠিক তখনও আমরা দেখছি এনসিপি জুলাই যাত্রা করে যাচ্ছে, এবং এই যে এত বড় ঘটনা, একজন এমপির নৈতিক স্খলনের এত বড় ঘটনা, সেই ঘটনা নিয়ে একটি কথাও বলছেন না, বরং বলে যাচ্ছেন অন্য কথা অনেক বলতেই পারেন, কিন্তু এত বড় একটা ঘটনা নিয়ে তারা নীরব কেন? তার মানে কি নৈতিকতার চাইতে তাদের দলীয় স্বার্থ, জোটের স্বার্থ এবং রাজনীতি অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি দামি? আর এটাই কি নতুন রাজনৈতিক বন্দোবস্ত, যে রাজনৈতিক বন্দোবস্তের বয়ান দেওয়ার জন্য তারা জুলাই পদযাত্রা করেই চলেছেন? চলুন একটু জেনে দেখি। এটা সহ আরও বেশ কিছু প্রাসঙ্গিক আলোচনা করে বোঝার চেষ্টা করি। যখন রোম যখন পুড়ছিল, নিরো তখন আয়েসে বাঁশি বাজাচ্ছিলেন, ব্যাপারটা ওইটার সঙ্গে মিলে যায় কিনা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম এনসিপি নেতাদের কথা। গতকালকে আমরা দেখেছি টুঙ্গিপাড়ার খুব কাছাকাছি বাগেরহাটে তারা জুলাই পদযাত্রা করেছে, এবং সেখানে হাসনাত আবদুল্লাহ উপস্থিত থেকেছেন, এবং হাসনাত আবদুল্লাহ সেখানে বক্তব্যে অনেক কথা বলেছেন। যুগান্তর তাকে নিয়ে যে হেডিংটা করেছে, সেই হেডিংটা নিয়েই মূলত আমরা আলোচনা করতে চাই। শিরোনামটা দেখে নিন, লুটপাটের জন্য ছাত্র জনতা রক্ত দেয়নি। হাসনাত আবদুল্লাহ, ছাত্র জনতা লুটপাটের জন্য রক্ত দেয়নি, এটাই তো স্বাভাবিক। তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলছেন এটা, কারণ তার ধারণা বিএনপি লুটপাট করছে। অনেক ক্ষেত্রে হয়তো সত্য, কিন্তু লুটপাটের জন্য ছাত্র জনতা রক্ত দেয়নি এটা যেমন সত্য, তেমনি উল্টাটাও তো বলা যেতে পারে যে তাহলে কি এই জামাত নেতার এই নৈতিক স্খলন, এই একজন এমপি, এই এমপির নৈতিক স্খলন কিংবা কিশোরীকে নিয়ে ভাড়া করা রুমে গিয়ে ফুর্তি করার জন্য জুলাইয়ে রক্ত দিয়েছে ছাত্র জনতা? তা তো নয়। ছাত্র জনতা কিংবা বাংলাদেশের মানুষ রক্ত দিয়েছিল তো নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য, নতুন স্বপ্নের জন্য। সেটা কি বাংলাদেশের জনগণ, ছাত্র জনতা কেউ পেয়েছে? চলুন একটু ভেতরে ঢুকে কি বললেন একটু জানি, তারপরে প্রাসঙ্গিক আলোচনাটা করি। তিনি বলছেন যে ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে আপনাদের দুয়ারে এসেছি, যে বাংলাদেশে কৃষক, শ্রমিক, খেটে খাওয়া মানুষ সমান নাগরিক অধিকার ভোগ করবে। এক দলকে ক্ষমতায় থেকে সরিয়ে আরেক দল লুটপাটের জন্য বাংলাদেশের ছাত্র জনতা রক্ত দেয়নি। জুলাই গণ অভ্যুত্থানের লক্ষ্য ছিল রাষ্ট্রের পরিবর্তন ও সংস্কার। যদি আগের মতো লুটপাট, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন চলতে থাকে, তাহলে জুলাইয়ের আত্মত্যাগের মূল্য কোথায়? এই বক্তব্য তিনি দিয়েছেন বাগেরহাটে। এই বাগেরহাটে যখন বলছেন, তখন ওই বাগেরহাট দিয়েই খুলনা হয়ে সাতক্ষীরায় যেতে হয়। সাতক্ষীরা ৪ আসনের এমপি নজরুল ইসলামকে ওই পথে যেতে হয়, যে পথে এই এমপিকে যেতে হয় এবং আসতে হয়। এবং জুলাই পদযাত্রা তিনি সাতক্ষীরাতে গতকালকে যখন করছেন, বা সাতক্ষীরাতে না, বাগেরহাটে তিনি যখন করছেন, তখন ওই পথেই বাগেরহাট হয়ে ওই পথেই সাতক্ষীরাতে গিয়ে ভুয়া কাবিননামায় স্বাক্ষর করেছেন ওই জামাতের এমপি, এবং গতকালকে স্বাক্ষর করে 17ই জুন বিয়ে করেছেন, এরকম প্রচার করছেন। এই যে অনৈতিকতা, এই অনৈতিকতার জন্য কি ছাত্র জনতা জীবন দিয়েছিল? ছাত্র জনতা, তিনি বলছেন যে ছাত্র জনতা নতুন বাংলাদেশের জন্য, পরিবর্তনের জন্য, নতুন বাংলাদেশ পাওয়ার জন্য জীবন দিয়েছিল। আমরা কি পেয়েছি সেই নতুন বাংলাদেশ? সেই নতুন বাংলাদেশে একজন এমপির তো কিশোরীকে নিয়ে ভাড়া করা কারো একটা ঘরে গিয়ে ফুর্তি করার কথা নয়। সেই নতুন বন্দোবস্তে একজন নৈতিক রাজনীতি করা কিংবা ইসলামের নামে রাজনীতি করা ব্যক্তির তো কাবিননামা নিয়ে জালিয়াতি করার কথা নয়।
কথা কি? কথা তো নয়। এবং ওই যে জোটের সদস্য বলেই কি হাসনাত আবদুল্লাহরা এই ব্যাপারে একটি কথাও বলছেন না, চুপচাপ আছেন? যদি এই ঘটনাটা বিএনপির কেউ করত, যদি এই ঘটনাটা জাতীয় পার্টির কেউ করত, যদি এই ঘটনাটা আওয়ামী লীগের কোনো নেতা করত, তাহলে তারা চুপ থাকতেন? জুলাই পদযাত্রার পরিবর্তে তারা তো দেশ কাঁপানো মিছিল শুরু করতেন যে এটা না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে থামবো না, এরকম হুঙ্কার দিতেন। কিন্তু এই হুঙ্কারটা এখন কোথায়? আমরা তো নতুন রাজনৈতিক বন্দোবস্তে সেটাই প্রত্যাশা করেছিলাম যে নীতি এত শক্ত হবে যে বাবাও যদি নীতি ভ্রষ্ট হয় তাহলে বাবার বিরুদ্ধেও সন্তান বিদ্রোহ করবে। তেমন কথা, তেমন আশ্বাস তারা আমাদের শুনিয়েছিলেন। কিন্তু কাজের বেলায় কোথায়? মানে জামাতের সিনিয়র নেতাদেরকে যদি বাবার সঙ্গে তুলনা করি, তাহলে বাবা অপরাধ করলে সেই অপরাধের কথা সন্তান বলবে না? এ কোন নীতিবান সন্তান আমরা পেলাম নতুন রাজনৈতিক বন্দোবস্তে? এটা তো আমাদের প্রত্যাশা ছিল না। তার মানে স্বার্থের খেলা, স্বার্থের রাজনীতি, নিজেদের স্বার্থে সব কিছু করা, স্বার্থের জন্য কারো বেলায় চুপ থাকা, কারো বেলায় হুঙ্কার দেওয়া, এই যে পুরনো বন্দোবস্ত, সেই পুরনো বন্দোবস্ত থেকে তারা বেরোতে পারেননি। আবার যখন হাসনাত আবদুল্লাহর কথা বলছি, তখন আপনি দেখেন যে গতকালকেও যখন এই এত ঘটনা ঘটছে, তখন জামাতের আমির মানে নীতির কথা শোনাচ্ছেন। এই শিরোনামটা দেখে নিন গণমাধ্যমের। সেখানে ওই মগবাজারে একটা অনুষ্ঠানে তিনি বলছেন, সততা ও আমানতদারিতার পরিচয় দেওয়ার আহ্বান জামাত আমিরের। সততার পরিচয়, আমানতদারিতার পরিচয়ের আহ্বান জানাচ্ছেন অন্যের প্রতি, যখন তার নিজের দলের এমপি নৈতিক স্খলনের দায়ে দোষী এবং গতকালকে পর্যন্ত, গত রাত পর্যন্ত এই ব্যাপারে জামাতের কোনো স্পষ্ট কথা নাই। জামাত একটা দায়সারা বিবৃতি দিয়েছে যে এটা তারা খতিয়ে দেখছে, খতিয়ে দেখার পরে তারা এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে। অথচ এই ব্যাপারে আরও শক্ত অবস্থান আমরা প্রত্যাশা করেছিলাম। এই ঘটনাগুলো যখন এই জামাতে আমির যখন নীতির কথা বলছেন, তখন আমরা দেখছি যে গণমাধ্যম, আমরা যেটা অনেক আগেই নিশ্চিত করেছিলাম, গতকালকের ভিডিওতেই নিশ্চিত করেছিলাম, সেই ব্যাপারটা অনেকখানি পরে হলেও গণমাধ্যম মোটামুটি নিশ্চিত করছে। টাইমসের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, নৈতিক স্খলনের দায়ে আসন হারানোর ঝুঁকিতে জামাত এমপি। অর্থাৎ এখন সবাই মোটামুটি নিশ্চিত হয়ে গেছেন জামাতের এই এমপি আসন হারাচ্ছেন। কিন্তু তার এই নৈতিক স্খলনের জন্য জামাতের আমিরের উদ্বেগ দেখছি না আমরা, কিংবা হাসনাত আবদুল্লাদের বিন্দুমাত্র কোনো কথা দেখছি না। ওই ডক্টর মাহমুদা মিতু, তারও কোনো কথা দেখছি না, যিনি জামাতের মিছিলে পর্যন্ত লিড দিয়েছেন নারে তাকবীর আল্লাহু আকবার বলে। আবার যখন এই কর্মকাণ্ডগুলো হচ্ছে, তখন আমাদের সমাজের মানে যারা আইকনিক ক্যারেক্টার হিসেবে নিজেদেরকে দাবি করেন, ওয়াজ মাহফিলে মানুষকে প্রভাবিত করেন, মানুষের মগজ ধোলাই করেন এবং ইউনুস জামানায় আল্লাহর কাছে, আল্লাহর দরবারে মোনাজাত করেন ওপেন ওয়াজ মাহফিলে যে আল্লাহ তুমি ইউনুসকে আজীবন ক্ষমতায় রেখে দাও, নির্বাচন তুমি দিও না, সেই মানে আফসারি, রফিকুল্লাহ আফসারি, তিনি কি বলছেন এই শিরোনামটা দেখে নিন। এমপি নজরুলকে আরও 2 বিয়ের পরামর্শ রফিকুল্লাহ আফসারির। মানে এরা কি বিয়ে ছাড়া আর কিছু ভাবতে পারে না? মানে এরা খালি বিয়ে, এই ব্যাপারটাই, বিয়ে নারী, এই ব্যাপারটা নিয়ে ছাড়া আর কিছু মগজের মধ্যে ঢোকে না। এত বড় একটা কেলেঙ্কারি হলো, তিনি মাইক্রোফোন নিয়ে দেখছে একটা ভিডিওতে, তিনি সাফাই গাচ্ছেন এই ব্যাপারে, যারা এই কাণ্ড অপপ্রচার করছে তাদের বিরুদ্ধে নানা ধরনের কথা বলছেন এবং মানে হয়তো মানে আল্লাহর মানে গজব নামবে তাদের ওপরে, সেরকম ভাবনাও তার মধ্যে আছে। এবং তিনি বলছেন যে 4টা বিয়ে করা তো মানে সুন্নত, আপনি আরও 2টা বিয়ে করেন, আরও 2টা বিয়ে করার আপনার নৈতিক অধিকার আছে, এগুলো নিয়ে কথা বলে এবং অনুমতির প্রয়োজন নেই, এই কথাও বলছেন। আজব একটা দেশে আমরা বাস করছি, যেখানে আমাদেরকে শুধুমাত্র কথার ফুলঝুরি শুনিয়ে নতুন নতুন নীতির কথা শোনায় অনেকে, কিন্তু ভেতরে ভেতরে নীতিহীনতার চরম শেখরে পৌঁছে গেছে তারা। দর্শক, আপনার মন্তব্য এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।